স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। এখানে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে সবার আগে সবচেয়ে দ্রুত ভিডিওগুলো পৌঁছে যাবে তোমার কাছে। আজ আমরা আলোচনা করব 2016 সালের যে 32,000 মামলার যে শুনানি ছিল আজকে 22 তারিখ, সেই শুনানিতে কি কি তথ্য উঠে আসলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। চলো দেখিনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি রিপিটিশনারের পক্ষ থেকে অ্যাডভোকেট ছিলেন এবং তিনি যা বলেছেন, বলছে দুর্নীতি যে হয়েছে তা একেবারে স্পষ্ট। 32,000 চাকরি মামলায় হাইকোর্ট বোর্ডের অবস্থান ও বোর্ড প্রেসিডেন্ট এর বয়ান অনুযায়ী স্পষ্ট যে দুর্নীতি হয়েছে, সিলেকশন ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে। 32,000 চাকরি মামলায় কলকাতা হাইকোর্টে জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এই দুর্নীতিকে তিনি ক্যান্সারের মতো মনে করেছেন, যে বলছে সঠিক সময়ে যদি ধরা না পড়লে ধ্বংস হবে, এক্ষেত্রে সম্পূর্ণ অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে বিকাশ রঞ্জন বিচারপতিদের উদ্দেশ্যে বললেন, বোর্ডের পেপার বুকটা দেখুন, আমি এই কার্যকলাপ ও বোর্ডের সাবমিশন চ্যালেঞ্জ জানাচ্ছি। 14 সেপ্টেম্বর 2016 সালের ফল প্রকাশ, মেরিট লিস্ট বা স্কোর কাউকেই দেখানো বা দেওয়া হয়নি। 26 সেপ্টেম্বর 2016 সালে এই নোটিশ প্রকাশিত হয় 32,000 শূন্য পদে নিয়োগের। ওই নোটিশে মেরিট লিস্ট প্রকাশিত হয়। বিকাশ স্যার বললেন, সেই তালিকা জনসমক্ষে আনা হয়নি, বৃহত্তর দুর্নীতি হয়েছে। এরপর বিচারপতি প্রশ্ন তোলেন যে 2016 সালের নিয়োগে যদি প্রশ্ন থাকে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে কোথায়। তখন বিকাশ রঞ্জন স্যার বললেন যে ইনস্টিটিউশনাল করাপশন। 26 সেপ্টেম্বরের নোটিশ অনুযায়ী আবেদনকারীর নিয়োগ করা হয়েছিল, একাংশ অপ্রশিক্ষিত সঙ্গে বিনিয়োগ হয়েছে। সিস্টেমের পবিত্রতা বজায় রাখা দরকার। এই সিস্টেমিক ফ্রড প্যানেল না থেকেও একাংশ প্রার্থীকে ডাকা হয়েছিল। র্যাঙ্ক জাম্পিং কত ছিল তা প্রকাশ করা হোক। 24 আগস্ট 2022 বোর্ডের প্রেসিডেন্টের নিজের দায় ঝেড়ে ফেলেন, কোনো ভুল ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে হতে পারে না। বোর্ড কিছু পদক্ষেপ নিয়েছিল, তা নিয়ে সংশয় রয়েছে। 2023 সালে আদালতে নির্দেশ দেয় যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে বোর্ডের কাছে তা ছিল না বলে দাবি করেন বিকাশ রঞ্জন। তিনি বলেন যে রাজ্যে যদি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, জনসমক্ষে প্রকাশের বিষয়ে ভাবিনি। যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে কর্তৃপক্ষ বলছে আদালতের নির্দেশ দিলেই তবেই উত্তর দেবে। আরটিআই করা হয়েছিল। নিয়োগের নোটিফিকেশনটা দেখুন, 2026 সালের 2016 নোটিফিকেশন ইস্যু, ওই দিনই রিল্যাক্সেশন অ্যান্ড, তাহলে কেউ অ্যাপ্লাই করতে পারবে না নিয়ম অনুযায়ী। বিকাশবাবু বলেন, শুধুমাত্র টাকার আদান প্রদানই দুর্নীতি নয়, বোর্ড সিলেকশন কমিটি গঠন করবে, যারা বোর্ড প্যানেল তৈরি করার দায়িত্ব থাকবে, এগুলো কিছুই হয়নি। সিলেকশন কমিটি এখন ভ্যানিস। বোর্ড তার হলফনামায় জানিয়েছে এই জেলাভিত্তিক নিয়োগ, জেলা কাউন্সিল এই দায়িত্ব পালন করেছে। পাবলিক এমপ্লয়মেন্ট হলে বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হবে। বোর্ড নিজস্ব রুলস অনুযায়ী করেনি। একজন মেরিট জাম্পিং থাকলে তা সামনে আসা প্রয়োজন, কিন্তু আজকে এই মেরিট জাম্পিংয়ের যে ডকুমেন্টস সেটা সাবমিট করতে দেওয়া হয়নি বা দেয়নি। সিবিআই চার্জশিট ফাইল করেছিল এবং উচ্চ কর্তৃপক্ষের এই যে ছিল তাদের কাস্টাডিতে রয়েছে এই যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল। সুপ্রিম কোর্টে এই দুর্নীতি মানবাধিকার কেড়ে নেয়, মানুষ তার কনফিডেন্স হারিয়ে ফেলবে। এর ফলে দুর্নীতি একটা ক্যান্সারের মতো, সঠিক সময় ধরা না পড়লে ধ্বংস হবে। এক্ষেত্রে সম্পূর্ণ অর্থনৈতিক সংস্কৃতির ক্ষতির আশা রয়েছে। এর পরবর্তী মামলা শুনানি আছে 29 অক্টোবর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম আর ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই শিক্ষার প্রগতি কোচিং সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে।